ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির সিগারেটের ব্যবসা পরিচালন করছেন সরকারের সচিবরা। শিল্প সচিব, সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, কৃষি সচিব সহ গুরুত্বপূর্ণ ৩ সচিবকে নিজেদের পরিচালনা পর্ষদে রেখেছে বিএটি। বিশেষজ্ঞরা বলছেন, সচিবদের জোরেই বছরের পর বছর অনুমোদনহীন কারখানা চালানো, শ্রম আইন লঙ্ঘন সহ সরকারি সিদ্ধান্তকে অমান্য করেছে বিএটি। সুশান্ত সিনহার ধারাবাহিক প্রতিবেদনে আজ থাকছে শেষ পর্ব। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। শিল্প, কৃষি সহ দেশের বেশিরভাগ মন্ত্রণালয় চালান একজন সচিব, কিন্তু ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির সিগারেটের ব্যবসা পরিচালনায় নিয়োজিত আছেন সরকারের ৩ সচিব। বছরের পর বছর বাংলাদেশে সচিবদের পরিচালক হিসাবে নিয়োগ দিয়ে আসছে বহুজাতিক সিগারেট কোম্পানিটি। বিএটির মোট শেয়ারের মাত্র 0.64% আছে মহামান্য রাষ্ট্রপতির নামে। এই শেয়ারের বিপরীতে সরকার অর্থ মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবকে বিএটির বোর্ডে পরিচালক হিসাবে নিয়োগ দেয়। কিন্তু বর্তমানে বিএটির পরিচালনা পর্ষদে আছেন শিল্প সচিব জাকিয়া সুলতানা, সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ সালাউদ্দিন ও সচিব সিরাজুন্নুর চৌধুরী। শেখ হাসিনার শেষ সময়ের মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়াকেও পরিচালক হিসাবে বোর্ডে রেখেছিল বিএটি। এভাবে গেল 10 বছরে শিল্প সচিব, কৃষি ও শ্রম সচিব সহ 8 সচিবকে সিগারেট ব্যবসা পরিচালনায় যুক্ত করেছে বিএটি বাংলাদেশ। তারা আসলে কিসের বেসিসে থাকে? আমার লেজিসলেটরি যদি আমার ফ্যাক্টরির মালিকের বোর্ডে থাকে, আমি আসলে কতটা তার কাছ থেকে আইন মানতেছে সেটা আশা করতে পারবো। আমি আসলে যাব কোথায়? এই যে আইন মানে না, ওই বোর্ড অফ ডিরেক্টররা কি এতদিন দেখেনি যারা সচিব পর্যায়ে আছে? সচিবদের পাশাপাশি তাদের ছেলেমেয়েদের চাকরির উপঢৌকনও দেয় বিএটি। আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগের সাবেক সচিব শহীদুল হকের ছেলে তাজদিকুল হক প্রতীক ও মেয়ে সামিয়া হক উচ্চ বেতনে বিএটিতে চাকরি পেয়েছেন। আর ছেলেমেয়ের এই চাকরির উপঢৌকন পেয়েই সচিব শহীদুল হক বিএটির লবিস্ট হয়ে তামাক নিয়ন্ত্রণ আইনের বিরুদ্ধে গিয়ে সিগারেটের প্যাকেটের ওপরের অংশের বদলে নিচের অংশে সতর্কবাণী দেওয়ার সিদ্ধান্ত দেন। বিধি প্রণয়নের প্রক্রিয়া 18 মাস আটকে রেখেছিলেন। যখন বিএটির লোকজন সেই সভায় থাকে, তখন কিন্তু কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটা এসে যায়, এবং সেই সময় যদি আমাদের সেই সমৃদ্ধ জ্ঞানের অধিকারী সচিবরা তাদের অবস্থান থেকে সরে এসে বিএটির দিকে ঝুঁকে যান, তখন আবারও আমি বলবো যে তারা তাদের জ্ঞানের সাথে এক ধরনের প্রতারণা করছেন। পদ্মা সেতুর আলোচিত সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া এনবিআরের চেয়ারম্যান হওয়ার আগে 2 দফায় 4 বছর ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির পরিচালনা পর্ষদে ছিলেন। তাই এনবিআরের চেয়ারম্যান হয়েই 2019 সালে সিগারেট ও তামাক পাতা রপ্তানিতে থাকা 25% শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করে বিএটিকে বড় ধরনের অনৈতিক সুবিধা দেন তিনি। এইসব সচিবরা দেখা যায় বিভিন্ন ধরনের যে বিএটির যে কনফারেন্সগুলো হয় বা মিটিংগুলো হয়, অ্যানুয়াল জেনারেল মিটিং হোক বা যে কোনো মিটিং, সেখানে সচিবরা দাঁড়িয়ে থাকেন তাদের পিছনে। এটা তাদের মান সম্মানের ব্যাপার, সরকারের প্রশাসনিক দায়িত্ব পালন করা। এই দায়িত্ব পালন তারা না করে তারা দেখা যাচ্ছে তামাকটাকে পৃষ্ঠপোষকতা করছেন। ভুয়া মুক্তিযোদ্ধা সনদ তৈরির দায়ে দুদকের মামলায় অভিযুক্ত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব KH মাসুদ সিদ্দিকী সহ 5 জন। অথচ সেই KH মাসুদ সিদ্দিকীকেই 2012 সাল থেকে এখনও পরিচালনা পর্ষদে রেখেছে বিএটি। সচিবদের পাশাপাশি রাজনৈতিক ব্যক্তি ও প্রশাসনের কর্তা ব্যক্তিদের হাতে রাখার অভিযোগ আছে বিএটির বিরুদ্ধে, যাদের অন্যতম একজন খুলনার শ্রম দপ্তরের পরিচালক মিজানুর রহমান। সাবেক শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ানের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই কুষ্টিয়ায় শ্রম আইন লঙ্ঘনের পরও বিএটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি তখনকার প্রশাসন। কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ ও তার ভাই আতাকে ব্যবহার করে অবৈধভাবে কারখানা পরিচালনা সহ শ্রমিক দমনপীড়নের অভিযোগ আছে বিএটির হেড অব অপারেশন মেহেদি আরিফ মোজাম্মেলের বিরুদ্ধেও। এসব বিষয়ে বিএটি নিয়োজিত জনসংযোগ ফার্মের মাধ্যমে 2 দফায় যোগাযোগ করেও বক্তব্য পাওয়া যায়নি বিএটিবির। সুশান্ত সিনহা, 71, ঢাকা।